সিসতে কোরআন আয় কালামে হক শনাস রোনুমায়ে রব্বে নজা মুজবনাস হর পে হর পাশ রাস্তে দরবার মানি মানি দরমানি দরমানি কোরআন কিতা জানো কি হে আদম সন্তান আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন আল্লাহ পাওয়ার আয়না হইল পবিত্র কোরআন আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার আল কোরআনু শাফিউন কোরআন সুপারিশকারী মুশাফফাউন এবং কোরআনের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন এবং কোরআন তর্ক করবে যিনি শিখবে এবং শিখাবে তেলাওয়াত করবে কোরআন তার পক্ষে তর্ক করবে এবং কোরআনের তর্ক আল্লাহ গ্রহণ করবেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে তার জীবনের সামনে রাখবে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে প্রত্যেকটা হালতে কোরআন যে ব্যক্তি তার সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে ওমান জালাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে অর্থাৎ বাংলা শিক্ষা করার জন্য 10,000 টাকা দিবে মাসে তাও 30 দিন পড়ানো হয় না আর কোরআন শরীফ 30 দিন পড়ানো হয় মাসে 500 টাকা 350 টাকা হিসাব কইরা দেখে মাদ্রাসায় 6 মাসের বেতন বাকি যে ব্যক্তি কোরআনকে তার সর্বহালতে পিছে রাখবে এই কোরআন তাকে সাকাতাহু ইলান নার কোরআন তাকে জাহান্নামে পৌঁছে দিবে কিয়ামতের দিন যখন হাসর ময়দান কায়েম হবে রে বাবা আরে হাসর ময়দানের সময় যখন সমস্ত মানুষগুলি জাহান্নামের আসামি হয়ে যাবে তখন এই হাফেজ ছেলেটা আপনার এই হাফেজ সন্তানটা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আপনার কোরআন সত্য আপনার নবী সত্য আপনার হাবিব বলেছে আপনার কোরআন বলেছে যে ব্যক্তি হাফেজ হবে এবং আমল করবে তার মা বাবাকে আপনি নূরের টুপি পরাবেন আমার মা বাবা জাহান্নামের আসামি হয়ে গেল আমি হাফেজ হইলাম জান্নাতের মেহমান হইলাম ওগো আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না নেন আবার এই হাফেজটা বলবে ওগো আল্লাহ এই ঘরের বাদ খাইয়া আমি হাফেজ হইলাম এই ঘরে লদিন ছিলাম এই মুরব্বী এই লদিনওয়ালা কাকা আমাকে অনেক ভালোবাসতো অনেক মহব্বত করতো মহব্বত করে আমাকে খাওয়া দাওয়া দিয়া কখনো কখনো টুপি কিনে দিত জামা কিনে দিত জুতা কিনে দিত এর কারণে আমি আজ হাফেজ হইলাম ওগো আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন না মেহেরবানি করে ওনাকেও মাফ করে দেন এইভাবে একজন আর দুইজন নয় 10 জন সন্তানকে 10 জন জাহান্নামের আসামিকে একজন হাফেজে কোরআন আল্লাহ তাআলার হুকুম মতে অর্ডার মতে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন আবার একজন আলেম 10 জন নয় লক্ষ লক্ষ হাজার হাজার জাহান্নামের আসামিকে একজন আলেমকে আল্লাহ পাওয়ার দিবেন ক্ষমতা দিবেন এরে আলেম দুনিয়ার মধ্যে কোরআনের আলেম হইলা হাদিসের আলেম হইলা অনেক জ্ঞান অর্জন করলা আমি আল্লাহকে চিনার জন্য চেষ্টা করলা আমার নবী মুহাম্মদকে চিনার জন্য চেষ্টা করলা আজ হাসর ময়দানে দেওয়ার মতো কিচ্ছু নাই তুমি দেখে দেখে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে 100-1000 অসংখ্য অগণিত জাহান্নামের আসামিকে জান্নাতে নেওয়ার সুযোগ দিয়ে দিল এরে কাসিয়ার মুসলমান এরে পর্দার আম্মাজিরা মনে কি একটু চায় না যে আমি একজন হাফেজের মা হব আমি একজন হাফেজের বাবা হব মনের মধ্যে এতটুকু আশা আকাঙ্ক্ষা কি নাই যদি থাকে আগের থেকে সতর্ক থাকতে হবে যখন গর্ভে সন্তান আসে মোবাইল চাওয়া বন্ধ করতে হবে এবং টিকটক চাওয়া বন্ধ করতে হবে বাহিরে পর পুরুষকে দেখা দেওয়া বন্ধ করতে হবে
এবং যত গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজ ছাড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক পড়তেই হবে এবং যাকাত যদি ফরজ হয় যাকাত দিতে হবে এবং ওয়াজ মাহফিল হলে সেগুলোও শুনতে হবে। টিভি ভিসিআর সিনেমা যত যাহা কিছু আছে সব বাদ দিতে হবে। গুনাহের যতগুলা কাজ আছে সব বাদ দিতে হবে এবং সকাল সন্ধ্যা পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করতে হবে। এগুলা যখন করেন তখন আপনার এই গর্ভের সন্তানটা এমন ভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন আর সিজার করা লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, মানহানি হবে না, পর পুরুষের কাছে যাওয়া লাগবে না, পর পুরুষকে চেহারা দেওয়া লাগবে না। আমরা জেনেছি, আমরা দেখেছি আমাদের মা চাচিরা দাদা দাদিরা আমাদের মতো 1 জন আর 2 জন সন্তান নেয় না, তারা 10 জন 12 জন 15 জন 18 জন 20 জন পর্যন্ত সন্তান পেটে ধারণ করতেন। তাদের সিজারের প্রয়োজন হইতো না, তাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হইতো না। ময় মুরব্বীরা যেই কথাগুলো বলতো সেইগুলোর উপর আমল করতো। নোয়াখাইল্লা হুজুরেরা যেই কথাগুলো বলতো সেই কথাগুলোর উপর আমল করতো। আমল করার কারণে 10টা 12টা সন্তান হইল, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, ইজ্জত হানি হইতো না, পর পুরুষরা আমার কাপড় উল্টাইতো না। এমন একটা অবস্থা আমাদের হইতো। আর এখন এমন একটা অবস্থা, ঘরে ঘরে ডাক্তারের প্রয়োজন হয়। কেন হয়? গর্ভে সন্তান আসার পরে এমন কোনো গুনাহ নাই, সারি নাই, পেটটা উঁচা নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে রাস্তায় ঘোরাফেরা করি, ভিন্ন পুরুষের চোখ পড়ে, নজর পড়ে, খারাপ নজর আসে। পুরুষের চোখ খুবই খারাপ। যখন নজরটা পড়ে, আমার হাবিব বলেন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের আসামিগুলা থাকবে, আর ওই সময় জাহান্নামের মধ্যে একটা বড় ঘর থাকবে, দেওয়াল থাকবে, বিল্ডিং থাকবে, আর ওই বিল্ডিং এর মধ্যে অনেক মহিলারা থাকবে। প্রত্যেক মহিলাদের পেট উঁচা উঁচা থাকবে। জিজ্ঞাসা করা হবে, আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, রে জিবরাইল, এই বড় বড় একটা বিল্ডিং এর মধ্যে এই মহিলারা কারা, আর এই মহিলাদের পেট এত উঁচা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো হুজুর, এরা অন্য কেউ নয়, এরা হইল আপনার উম্মত, মহিলা উম্মতনি। বলে এদের পেট এত উঁচা কেন? আমার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ওগো হাবিব, এদের পেট উঁচা এই জন্য হইছে, এরা মাথার কাপড় ফালাইয়া, মুখের কাপড় ফালাইয়া বেহুদা রাস্তাঘাটে চলাফেরা করছে, বাজারে গিয়া পর পুরুষকে দেখা দিয়েছে, ভিন্ন পুরুষেরা চোখের দিকে নজর দিয়েছে, পেটের উপর নজর পড়েছে, হাত পায়ের দিকে নজর পড়েছে, আর যতটা পুরুষ নজর দিয়েছে প্রত্যেকটা নজরের কারণে একটা করে গর্ভের সন্তান হয়েছে। আর এই গর্ভের সন্তান হওয়ার কারণে এদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করা দেওয়া হয়েছে, এই জন্য তাদের পেট এত উঁচা। এইভাবে তাকে ওই বিল্ডিংটার মধ্যে কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মহিলাদেরকে, বেগানা পর্দাহীন মহিলাদেরকে স্বামীর কথা না মানার কারণে এই মহিলাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এমন একটা অবস্থা হবে রে ভাই, এই মহিলারা যখন পর্দা ছাড়া রাস্তাঘাটে চলাফেরার কারণে আরো এমন কি হালত হয়, যখন গর্ভ থেকে সন্তান বাইর হয়, কষ্টের উপর কষ্ট হয়, দুঃখের উপর দুঃখ হয়, দুঃখের কারণে, যন্ত্রণার কারণে এমনও বলে, স্বামীকে লক্ষ্য করে বলে, ওগো স্বামী, আমার গর্ভ থেকে সন্তান বাহির হচ্ছে না, এমন যন্ত্রণা, এমন দুঃখ, এমন কষ্ট আমার সহ্য হয় না। কখনো কখনো স্বামীকে কাছে থাকলে বলে, আবার যদি কাছে না থাকে ফোন করিয়া বলে, ওগো প্রাণ প্রিয় স্বামী, আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করলাম, ঘর করলাম, আপনার সংসার করতে গিয়া অনেক সময় আপনার কথা শুনি নাই, মানি নাই, আপনার সাথে ঝগড়া করলাম, আপনার সাথে নাফরমানি করলাম। ওগো প্রাণ প্রিয় স্বামী, আমার গর্ভ থেকে সন্তান বাহির হবে, আমার এক একটা যন্ত্রণা মৃত্যুর মতো, আমার এমন কষ্ট হয়, দুঃখ হয়, মনে হয় আমি আর বাঁচবো না গো স্বামী, আমি আর বাঁচবো না, মেহেরবানি করে কষ্ট দিয়া থাকলে আমাকে মেহেরবানি করে
আল্লাহর হস্তে মাফ করে দিবা। আবার কখনো কখনো বাবার বাড়ি ফোন করিয়া বলে, আব্বাকে ফোন করিয়া বলে, মাকে ফোন করিয়া বলে, আবার ভাইকে ফোন করিয়া বলে, এইভাবে আত্মীয় স্বজন যারা যেমন আছে তাদেরকে ফোন করিয়া বলে, বলিয়া তাদেরকে বলা, এরে প্রাণের বন্ধু বান্ধবরা শোন, আমি মনে হয় আর বাঁচব না, আমার এত কষ্ট হয়, যন্ত্রণা হয়, মেহেরবানি করে আমাকে মাফ করে দেবো, আমি আর বাঁচব না। এইভাবে কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, দুঃখের উপর দুঃখ থাকিয়া মহিলারা কষ্ট করে। যখন সন্তানটা দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরে মহিলারা যত কষ্ট পাইল, সকল দুঃখ কষ্টগুলি মহিলারা ওই বাচ্চার দিকে চাইয়া সকল দুঃখ কষ্ট ভুলে যায়। জোরে কোন ভুলে যায় কি যায় না? সন্তানটার দিকে সাক্ষী চাইয়া দেখিয়া সকল দুঃখ কষ্ট ভুলে যায়। সন্তানটা যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে মা যেমনি ভাবে লালন পালন করা উচিত ছিল ওইভাবে লালন পালন করে না। কিভাবে লালন পালন করে? মাও নামাজ পড়ে না, মাও সত্য কথা বলে না, মাও রোজা রাখে না, বাবাও রোজা রাখে না। এইভাবে গুনাহের জীবন মা বাবার হওয়ার কারণে এই সন্তানটা এইভাবে লালিত পালিত হয়। লালিত পালিত হওয়ার এক পর্যায়ে যখন বাচ্চাটা কথা বলতে শিখে, কথা বলতে শিখলে বাচ্চাটাকে ভালো করার, এই বাচ্চাটাকে কথা বলতে যখন শিখে তখন কথা বলায় নাচ গান আড্ডা দিয়া, মা গান জানে গান শিখায়, বাবা গান জানে গান শিখায়, হাট্টিমা টিম টিম এগুলা শিখায়। আবার কখনো মোবাইলে টিকটক দেখায়, আবারও কখনো গান দেখায়। এইভাবে এই সন্তানটা গানের উপর বড় হয়। একটা সময় এমনও দেখা যায় গান না দিলে, টিকটক না দিলে, মোবাইল না দিলে এই সন্তানটা ভাতও খায় না। এমন একটা পরিবেশে সন্তানটা বড় হয়। বাবাও নামাজ পড়লো না, মাও নামাজ পড়লো না, এইভাবে সন্তানটা বড় হইল। এই সন্তানটা যখন একটু একটু বুঝের হয় তখন সন্তানটা মনে মনে ভাবে, আমার বাবা দেখি না কখনো আজান দিলে মসজিদে যাইতে, আমার মাকে কখনো দেখি না আজান দিলে উজু করে নামাজ পড়তে। এইভাবে ছেলেটাও, এই সন্তানটাও বেনামাজের উপর বড় হয়। বড় হওয়ার এক পর্যায়ে বড় হইতে হইতে দেখে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করে। মেয়েটাও এটা শিখে যে স্বামীর বাড়িতে গিয়া মা আব্বার মতন ঝগড়া করতে হবে। আবার ছেলেটা এইভাবে বড় হইয়া যখন বিবাহের বয়স হয় তখন বিবাহ করে দেয়। এমনিভাবে মায়ের কাছ থেকে শিখা, বাবার কাছ থেকে শিখা স্বামীর সাথে ঝগড়া করতে হয়, ভাইয়ের সাথে ঝগড়া হয়, ঝগড়া করতে হয়, ঝগড়া ঘুরে বড় হয়। বড় হওয়ার এক পর্যায়ে যখন সন্তানটা আরো বড় হয়, বড় হওয়ার এক পর্যায়ে এই সন্তানটা এমনভাবে লালন পালন হইল, আমি কোরআন শিক্ষা দিলাম না, হাদিস শিক্ষা দিলাম না, দিন শিক্ষা দিলাম না, না দেওয়ার কারণে এই সন্তানটা বড় হইয়া বাবা মার গায়ের দিকে আসে কি আসে না? সন্তান বাবা মায়ের গায়ের দিকে আসে কি আসে না? এটা কি নতুন কিছু? কিছুদিন আগে নেটে খবর পাওয়া গেছে আপন মেয়ে বাবা এবং মা দুজনকে ঘরের মধ্যে হত্যা করেছে। এমন নজির আছে কি নাই বাংলার জমিনে? এগুলো থেকে যদি বাঁচতে হয় রে বাবা, আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না কোনো আলেম তার বাবার সাথে অন্যায় করেছে, এমন কোথাও পাবেন না। কোনো হাফেজ তার বাবার সাথে অন্যায় করেছে, এমন কোথাও পাবেন না। যাই হোক, আমার আলোচনা ওদিকে না। বলতেছিলাম, একটা সন্তানকে যদি আপনি আলেম হাফেজ বানাইতে চান, সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা নিশ্চয় জানেন খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 6 বছরের বালক। বাবার ওসিয়ত ছিল স্ত্রীকে, ওগো স্ত্রী, মনে হয় আমি আর বাঁচব না, তোমার কাছে আমি একটা ওসিয়ত করিয়ে গেলাম। স্বামী তার স্ত্রীর কাছে ওসিয়ত করে যায়, ওগো প্রাণপ্রিয় স্ত্রী, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তবে আমার একটা ওসিয়ত তোমার উপরে, যদি আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে, সন্তানটাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, মুফতি মুহাদ্দিস বানাইবা। বাবার ইন্তেকাল হয়ে গেল, মা সন্তানটাকে লালন পালন করে, ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন করেন। যখন 6 বছর বয়স হইল, 6 বছরের কালে এই খাজা বখতিয়ারউদ্দীনকে তার মা মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে উস্তাদকে বললেন, ওগো উস্তাদজি,
আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল, আমার স্বামীর ওসিয়ত ছিল সন্তানটাকে যেন হাফেজ বানাই, আলেম বানাই, মুফতি মুহাদ্দিস বানাই। এই জন্য আপনার কাছে হাফেজ বানানোর জন্য নিয়ে আসছি। ওস্তাদজি এইবার সন্তানকে মায়ের সামনে জিজ্ঞাসা করলেন, এর বাবা খাজা বখতিয়ার উদ্দিন, তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের সামনে 6 বছরের বালক মাত্র কথা বলে শিখলাম। এই 6 বছরের বালককে যখন মায়ের সামনে ওস্তাদ আউযু পড়াইলেন, বিসমিল্লাহ পড়াইলেন, পড়ানোর সাথে সাথে সন্তান পুরা সূরা ফাতিহাটা মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদ যখন আবার বিসমিল্লাহ বলে সূরা বাকারাটা শুরু করলেন, 6 বছরের বালক কখনো মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, মক্তবে যায় নাই, এই প্রথম মাদ্রাসায় গিয়েছেন। যাওয়ার পরে যখন বিসমিল্লাহ বলা শুরু করলেন, এইবার পুরা সূরা বাকারাটা 6 বছরের বালক ওস্তাদকে শুনিয়ে দিলেন। এইভাবে শুনাইতে শুনাইতে 17 পারা কোরআন শরীফে 6 বছরের বালকটা, যে জীবনে মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, বা ওস্তাদকে শুনিয়ে দিল মায়ের সামনে। ওস্তাদ এবার মাকে বলেন, ও খাজা বখতিয়ার উদ্দিনের মা, তোমার ছেলে তো 17 পারা কোরআনের হাফেজ কিভাবে হইল? আমার সাথে কি তুমি ঠাট্টা করতে আমার কাছে দিয়েছো? মা বলো, ওস্তাদজি, আলেমদের সাথে বেয়াদবি করা যায় না, ঠাট্টা করা যায় না, উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না, বরং আমি আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য আপনার কাছে নিয়ে আসি। সে যদি 17 পারা কোরআন মুখস্থ আপনাকে শুনাইয়াই থাকে, আমার সামনে আপনি তাকে জিজ্ঞাসা করেন কিভাবে 17 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। ওস্তাদ মায়ের সামনে খাজা বখতিয়ার উদ্দিনকে 6 বছরের বালককে জিজ্ঞাসা করে, ওরে বাবা, তুমি কিভাবে 17 পারা কোরআন শরীফ মুখস্থ করলা? খাজা বখতিয়ার উদ্দিনের মা বলেন, ওগো ওস্তাদজি, আমার মা যখন আমাকে পেটে ধারণ করলেন তখন কোরআনের তেলাওয়াত করতেন, তখন নামাজ পড়তেন, তখন রোজা রাখতেন, তখন ভালো ভালো কাজগুলি বলতেন, স্বামীর সাথে সদা সত্য কথা বলতেন, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাইতো না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হইতো না। আবার যখন আমি ভূমিষ্ঠ হইলাম, আমাকে দুধ পান করাইতেন, তখন আমার মা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আবার আমার মা যখন ভাত রান্না করতেন কোরআনের তেলাওয়াত করতেন, আমার মা যখন নামাজ পড়তেন সেখানেও কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে সংসারের যতগুলি কাজ ছিল প্রত্যেকটা কাজে আমার মা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। আর আমি আমার মায়ের মুখ থেকে শুই না 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। কথা বুঝেন? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তার মার মাত্র 17 পারা কোরআনের হাফেজা ছিলেন, এই জন্যই সন্তানটা 17 পারা কোরআন মুখস্থ করেছেন। কিতাবালায় বলে, খাজা বখতিয়ার উদ্দিনের মা যদি 30 পারা কোরআনের হাফেজা হইতো, তার মায়ের মুখ থেকে শুই না 6 বছরের বালক খাজা বখতিয়ার উদ্দিন 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। ও পর্দার আম্মাজিরা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কি মনে চায় না একজন মিজানুর রহমান আজহারীর মতো সন্তানের মা হইতে, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সন্তানের মতো মা হইতে? আপনার কি মনে চায় না হাফিজ তাকরিমের মতো একজন সন্তানের মা হইতে? আপনাদের মতো মহিলারা আমাদের নবীজির মা, আবু বকরের মা, ওসমানের মা, আলীর মা, আবু হুরায়রার মা, ইব্রাহিম নবীর মা, অন্যান্য আম্বিয়া কেরামের মা, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মা, আপনাদের মতো মহিলারা। যে যত বড় মুফতি মুহাদ্দিস হইছে, সমস্ত আম্বিয়া কেরামের মা ছিলেন মহিলারা, সমস্ত সাহাবায়ে কেরামের মা ছিলেন মহিলারা। সালেহ আহমদ তাকরিমের মাও মহিলা ছিলেন, নবীজির মাও মহিলা ছিলেন, আবু বকরের মাও মহিলা ছিলেন, মিজানুর রহমান আজহারীর মাও মহিলা ছিলেন, হাফিজুর রহমান সিদ্দিকীর মাও মহিলা ছিলেন। ওই এলাকার মহিলারা মনোযোগ দিয়ে শুনবা,
আপনার কি মনে চায় না একজন হাফেজের মা হইতে, একজন আলেমের মা হইতে, এবং আপনার সন্তানকে এমন একজন বড় আলেম মুফতি মুহাদ্দিস বানাইবা, যিনি মিজানুর রহমান আজহারের মতো বড় বড় কনফারেন্সে ভাষণ দিবেন, হাফিজুর রহমানের মতন সুললিত কণ্ঠ দিয়ে আলোচনা করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আলোচনার মাধ্যমে হাজার হাজার খারাপ মানুষকে ভালো করতে, এমন একটা সন্তানের মা হতে কি আপনার মনে চায় না? যদি চাই তাহলে প্রথম আপনাদের যতগুলি কাজ আছে তার মধ্যে 1 নম্বর কাজ হলো স্বামীর হক আদায় করা, স্বামীর খেদমত করা, ঘরের যতগুলি কাজ আছে সেগুলি ঠিকঠাক মতো আদায় করা, সবসময় পর্দা নিষেধ চলা, ছোট আওয়াজে কথা বলা, সদা সর্বদা ইমানের হালতে থাকা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকা। অনেক স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, মনে হয় সাফি আর বেদিয়ে, সকালে একবার বাজে বিকালে একবার বাজে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে কি বাজে না। এমনও কিছু ঘর আছে মনে হয় যেই ঘরের মহিলারা হইল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন মহিলা আছে কি নাই সমাজের মধ্যে? জোরে বলেন আছে কি নাই? এমন একটা ঘর, এমন কিছু সংসার আছে যে ঘরের মহিলারা মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মনে হয় খালেদা জিয়া। এত পাওয়ার, এত পাওয়ার। স্বামী একবারে অবস্থা এমন হয় মনে হয় ঘরের মধ্যে তার সে এতিম আর নাই। এমন সংসার আছে কি নাই? আবার এমন কিছু মহিলারা আছে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যায় কি যায় না। এই মহিলা কি জীবনে বলেন স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাওয়ার কারণে একটা ঘটনা মনে পড়ছে। নবীদের আমলে ঘরে বসবাস করত স্বামী আর স্ত্রী। ঘটনাক্রমে ওই মহিলাকে ঘরে রাইখা স্বামী গেছে 1 মাসের সফরে। কয় মাসের সফরে? 1 মাসের সফরে গেলেন। 1 মাসে যা যা লাগবে সবগুলি স্ত্রীকে দিয়ে গেলেন, আর স্ত্রীকে বলে গেলেন, ওগো স্ত্রী, 1 মাসের মধ্যে তোমার বাহিরে বাইরে হওয়ার প্রয়োজন নাই, আমার অনুমতি নাই, বাহিরে বাইর হবা না, যা যা লাগবে 1 মাসে সব কিছু তোমাকে দিয়ে গেলাম, ঘরে থাকবা, ঘরে খাইবা। স্বামী চলে গেছেন সফরে, কোনো খোঁজ খবর নেই। 1 মাসের মধ্যে হঠাৎ করে এই মহিলার বাবা অসুস্থ হয়ে পড়ছে। এমন অসুস্থ, এমন অসুস্থ, মরে যাবে যাবে ভাব। লোকের মাধ্যমে ওই মহিলা নবীদের কাছে খবর পাঠান, ওগো মুহাম্মদ, চিঠির মধ্যে কাগজের মধ্যে লিখে দিলেন আমার স্বামীর অনুমতি নাই, কিন্তু আমার বাবা এমনটা অসুস্থ, যাইতেই হবে। আমার নবীজি চিঠির উত্তরে লিখে দিলেন, ওগো মহিলা, স্বামীর যেহেতু অনুমতি নাই, অবশ্যই তুমি ঘর থেকে বাহির হইতে পারবা না, এটা তোমার জন্য ফরজ, মান রাখতেই হবে, তার কথা রাখা তোমার জন্য ফরজ। মহিলা বাহির হইলেন না। না হওয়ার পর কিছুদিন পরে খবর আইলো ওই মহিলার বাবাটা ইন্তেকাল করেছেন। নবীজির কাছে আবার লোক পাঠায়া খবর পৌঁছাইলেন, ওগো মুহাম্মদ, আমার বাবা মরে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, এই দুনিয়ার জমিনে আর নাই, এখন আমার স্বামীর অনুমতি নাই, আপনি কি নবী হিসাবে আমাকে অনুমতি দিতে পারবেন? আমার নবী যখন কাগজটা পাইলেন তখন ওই বাহককে বললেন, এরে বাহক, যায় আর শুনাইয়া দাও, তার স্বামী যদি অনুমতি না দেয় আমি বিশ্ব নবী অনুমতি দেওয়ারও সুযোগ নাই। এই জন্য মহিলার বাবা মরে গেছে, মহিলার স্বামীর অনুমতি না থাকার কারণে বাহির হইতে পারেন নাই, যাইতেও পারেন নাই। তাকে দাফন কাফন করা হয়ে গেল। স্বামীর 1 মাসের সফর শেষ, যখন বাড়িতে আসলেন, আসার পরে স্বামী স্ত্রী দুজন আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়া কয়, ওগো নবী, আমি হইলাম সেই লোক, যেই লোক 2 বার দরখাস্ত পাঠাইলাম বাবের অসুস্থতা এবং মৃত্যুর কাছে যাওয়ার জন্য, আপনি অনুমতি দেন নাই। আমার নবী আল্লাহর কোরআন সাক্ষী করে বলছি, কোরআন কসম করে বলছি, হাদিস কসম করে বলছি, আমার নবীজি ওই দুজন স্বামী স্ত্রীকে দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দিয়েছেন। ও পর্দার আম্মাজিরা, ও আমার বোনের, ও আমার মারা, মনোযোগ দিয়ে শুনবা, তোমার স্বামী যা বলে এটা তোমার জন্য মানা ফরজ। জোরে কোন কথা, ঠিক কিনা? অসুবিধা হোক সুবিধা হোক, মানা তোমার জন্য ফরজ। আমার নবী বলেন, যেই স্ত্রী ইন্তেকালের পরে তার স্বামী বলবে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার নবী বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আবার যে মহিলা তার স্বামীর ইন্তেকালের পরে মহিলা বলেন আমার স্বামী খুব ভালো ছিল, আমার আল্লাহর নবী বলেন ওই স্বামীর জন্য আল্লাহর জান্নাত খোলা রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলেন, আসার পরে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। খাদিজার ঘরে আসার পরে খাদিজাকে বলে, গো খাদিজা, আমি যুদ্ধ থেকে 3 দিন উপবাস, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মাজান খাদিজা বলেন পাশের ঘর থেকে একজন মহিলা 2টা খেজুর দিয়ে গেছে আর 1 পালা দুধ দিয়ে গেছে। আমি একটা খেজুর খেয়েছি আর দুধ, এক কথা বোঝেন আপনারা, শোনেন। নবীজি যুদ্ধ থেকে আসলেন, 3 দিনকার উপবাস। আম্মাজান খাদিজা হইল নবীজির স্ত্রী। স্ত্রীকে এসে বলেন, ওগো স্ত্রী, যুদ্ধে 3 দিন ছিলাম, পেটে কোনো খাবার নাই, অনেক দুর্বলতা, অনেক অসুস্থতা, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মাজান খাদিজা বলেন তেমন কিছু ব্যবস্থা নাই। পাশের ঘর থেকে একজন মহিলা 2টা খেজুর দিয়ে গেছে আর এক ভাই 1 পালা দুধ দিয়ে গেছে। আমার ক্ষুধার কারণে একটা খেজুর খাইলাম, আর একটা খেজুর আপনার জন্য রেখে দিলাম, আর পুরা দুধটাও আপনার জন্য রেখে দিলাম। হুজুর বলেন খাদিজা আসেন, দুজনে মিলে খাবো। খাদিজা বলেন আপনি যুদ্ধ থেকে আসছেন, 3 দিনকার উপবাস, আপনার পেটে খাবার নেই, আপনি খান, আপনি খান, আপনি খান। আয় হুজুর বলেন, ওগো খাদিজা, যতটুকু রেখেছো আলহামদুলিল্লাহ, আসো দুজনে খাবো। দুজন খেতে বসেছেন। খাইতে বৈশা হুজুর অর্ধেক খাইলেন খেজুর, আর অর্ধেক খাজুর আম্মাজান খাদিজার জন্য রেখে দিলেন। আবার দুধ খাইলেন, আবার অর্ধেক খাদিজার জন্য রেখে দিলেন। এই অবস্থায় খাদিজা দেখতেছেন, হুজুর দেখতেছেন খাদিজার চোখ দিয়া ট্যাপ ট্যাপ করিয়া পানি পড়ে, চোখের পানি পড়ে। হুজুর বলেন খাদিজা আপনি কাঁদেন কেন? আপনার তো কাঁদার সময় নাই, আমি আপনার স্বামী, আপনার কাছে এসেছি, এখন তো আপনি হাসার কথা, আপনি কাঁদেন কেন? আম্মাজান খাদিজা চোখের পানি ফালাইয়া হুজুরকে বলেন, ওগো আল্লাহর হাবিব, মক্কার জমিনে যখন আপনার আত্মীয় স্বজন না আপনার শত্রু আপনার বিরোধিতা করতো, তখন আমি খাদিজা আপনার কাছে বিবাহ বসেছি, বিনিময়ে আপনি মক্কার জমিনে অনেক সহজ পাইছেন এবং অনেক সাপোর্ট পাইছেন। আজকে এই দিনে আমি চোখের পানি ফলাইতেছি, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি যদি আমার এই দরখাস্তটা কবুল করেন, আমি আর চোখের পানি ফালাবো না। হুজুর বলেন, ওগো খাদিজা, আপনি হলেন আমার বিপদের দিনের স্ত্রী, আজকে আমার সুখের দিন, এমন কি আপনি আমার কাছে চাইবেন? আছে আমি দিব না, এমনটা হতেই পারে না। ওগো খাদিজা, আপনি বলেন, আপনি যা চাইবেন আমি তা দিব। আম্মাজান খাদিজা বলেন, ওগো হুজুর, বেশি কিছু চাইবো না, ধন সম্পদ জায়গা জমিন কিছু চাইবো না, শুধু আপনার কাছে চাইবো 3টা জিনিস। নাম্বার 1, আমার যখন ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজা নামাজটা আপনি পড়াবেন। হুজুর বলেন খাদিজা, আমি আপনার শর্ত মেনে নিলাম। 2 নম্বর শর্ত হইল, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, বাজার থেকে টাকা খরচ করে কাফন কিনবেন না, কেনার দরকার নাই। ওগো হুজুর, আপনার গায়ে যে জামা আছে, কাপড় আছে, ওই জামার কাপড় দিয়া আমি খাদিজার কাফনের কাপড় বানাইবেন, আমার কাফনের কাপড় বানাইবেন। হুজুর বলেন খাদিজা, আপনার এই কথাটাও আমি গ্রহণ করলাম। আরেকটা শর্ত, আমাকে যখন কবরে রাখা হবে, তখন কোনো মানুষের হাতে আমাকে কবরে রাখবেন না, আমাকে কবরে আপনি নিজ হাতে কবরে রাখবেন। এবং যখন আমাকে কবর দেওয়ার পর সমস্ত মানুষগুলি চলে যাবে, ওগো হুজুর, তখন দুনিয়াতে সমস্ত মানুষের সাথে একসাথে ছিলাম, বসবাস করলাম, দেখাশোনা হইল, আর যখন আমাকে কবর রেখে আসবেন, তখন আমার সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউই নাই, এমনকি আমার স্বামী নাই, আমি একলা কবরে ভয় পাবো। মেহেরবানি করে সকল মানুষ চলে গেলেও ওগো স্বামী, আপনি আমার কবরে পাশ থেকে যাবেন না। হুজুর বলেন, ওগো খাদিজা, আমি আপনার 3টা শর্ত মেনে নিলাম এবং 3টা শর্ত গ্রহণ করলাম। এই কথার পর কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির নবুয়তের 5ম বছরের সময় খাদিজার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পর খাদিজার ওসিয়ত অনুযায়ী
নবীজি নিজের গায়ের কাপড় দিয়া আম্মাজান খাদিজার কাফনের কাপড় বানাইলেন এবং নবীজি নিজেও আম্মাজান খাদিজার জানাজা পড়াইলেন এবং নবীজি যখন নবীজিকে নিজ হাতে কবরে রাখলেন জিজ্ঞাসা করছেন ইন্তেকালের আগে, ওগো খাদিজা, এই আবদারটাই আপত্তিটা আপনি কেন করেছেন? খাদিজা বলেন, ওগো হুজুর, আপনি বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী, আপনি হলেন এই পুরা পৃথিবীর মানুষের জন্য রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কণ্ঠটা পরিষ্কার করে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? নারাজ হয় কে? মিস্টার ইবলিস শয়তান খুশি করবেন কাকে? আল্লাহ যদি খুশি হয় দুনিয়াতে নেই ভয়, আখিরাতেও নেই ভয়। আমার নবী আল্লাহকে খুশি করেছেন, আম্মাজান খাদিজা আল্লাহকে খুশি করেছেন। খাদিজাকে জিজ্ঞাসা করলেন, আমার গায়ের জামা দিয়ে আপনি কাফন বানাইতে বললেন? আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর হাবিব, যখন আপনার গায়ের জামা আমার গায়ে দেখবে, কবরের এতটুকু সাহস হবে না আমাকে চাপ দেওয়ার। বোঝেন নাই? হুজুর বলেন, আম্মাজান খাদিজা বলেন, যখন আপনি বিশ্ব নবী, আপনি মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবী, আপনি যখন আপনার গায়ের জামা যখন আমি আমার খাদিজার গায়ে কবরের মধ্যে দেখবে, তখন কবরের এত বড় সাহস হবে না মুহাম্মাদের গায়ের জামার উপর আমি চাপ দেব, এতটা সাহস হবে না। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত, কেন আমাকে কবর রাখছেন? আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আপনি যদি আমাকে কবরে রাখেন, আমার অন্তরে এতটুকু আত্মবিশ্বাস হয় যে আমাকে কবর সসম্মানে রাখবেন। কেন আমাকে দাঁড়িয়ে থাকতে বললেন? হুজুর বলে, আম্মাজান খাদিজা বলেন, কবর হইলো একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, বন্ধু নাই, বান্ধব নেই, আত্মীয় স্বজন কেউ নাই। এই কবর আমি একা থাকতে হবে। আপনি যদি আমাকে রেখে চলে যান, তবে আপনার কাছে শর্ত ছিল, আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমাকে প্রশ্ন করবেন। সকল মানুষগুলি চলে যায়, আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া রয়। আকাশ থেকে আল্লাহ জিব্রাইল পাঠায়, ওগো হাবিব, আপনি কবরের কাছ থেকে চলে যান। হুজুর চোখের পানি ফালাইয়া বলেন, ওগো জিব্রাইল, আমার আদর বিপদের দিনের স্ত্রী খাদিজা আমাকে 3টা শর্ত দিয়েছিল, 2টা শর্ত আদায় হয়েছে, একটা শর্ত রয়ে গেছে। সেই শর্ত হইল মুনকার নাকির প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি যেন খাদিজার কবরের পাশ থেকে না যাই, এই জন্য আমি বসে রইলাম, যাই না। জিব্রাইল বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ আমাকে পাঠাইলেন, এই খবর দিয়া পাঠাইলেন, আপনি চলে যান। আম্মাজান খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিব। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকলে কতটা মধুর হয়। আবার একটা নমুনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আনন্দ করে বলতেছেন, রহস্য করে বলতেছেন, আনন্দ অবস্থায় বলতেছেন, কি বলতেছেন? এরে দুনিয়ার মানুষ শোন, এরে স্বামী স্ত্রীরা শোন, ও মহিলারা শোনো, ও স্বামীরা শোনো। আমার নবীদের স্ত্রী আম্মাজান আয়েশা বলতেছেন, সকল পৃথিবীর মানুষের জন্য সূর্য হইল একটা, আর আমি আয়েশার জন্য সূর্য হইল 2টা। জোরে বলেন কয়টা? আপনারা সূর্য কয়টা দেখেন? জোরে বলেন কয়টা দেখেন? কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে।
আর আম্মাজান আয়েশা কয়, নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা কয়, সূর্য হইল দুইটা, একটা সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আমি আয়েশা সহ সকলকে সহ্য পর দেয়, আলো দেয়, রোদ দেয়, আর আরেকটা সূর্য আছে একমাত্র আমার, আর সেই সূর্যটা আমার ঘরে ওঠে এশারের পরে। অর্থাৎ পৃথিবীর সূর্য পুরা পৃথিবীকে আলো দেয়, আর আমার সূর্য আমার ঘরে আলো দেয়, আর আমার সেই সূর্য হইল আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও এলাকার মহিলারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা নিশ্চয় অনেক অভিযোগ দিবেন আপনার স্বামীর বিরুদ্ধে, দিতেই পারেন, তবে শর্ত হইল আপনারা ভালো হয়ে যান, প্রত্যেকটা পুরুষ ভালো হয়ে যাবে, কারণ এখন প্রত্যেকটা পুরুষ শাসন হয় মহিলাদের কাছে। মহিলারা যদি স্বামীদেরকে ভালো করতে চায় একবারে সহজ। এই জন্য মহিলারা যদি ইচ্ছা করে প্রত্যেকটা স্বামীকে ভালো করার জন্য, আপনি যখন আপনার স্বামী যখন বিল থেকে কষ্ট করে আসবে, কাজ কাম করে আসবে, অনেক পরিশ্রম করে আসবে, আপনি সেখানে আসলেই তাকে একটা সালাম দিবেন। কি দিবেন? আপনার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে এক গ্লাস পানি হাতে নিবেন, পানি নিয়ে তাকে সালাম দিয়ে বলবেন, ওগো আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, সাহায্য করার কিছু নাই, সাহায্য করতে তো পারি নাই, নেন আপনি এক গ্লাস পানি খান, শরীরটা ঠান্ডা করেন। এইভাবে আদর, মায়া, মোহাব্বত, ভালোবাসা যখন স্বামীকে দেখাবেন, তখন নিশ্চয়ই আপনার সামনে আপনার উপর তসারুপ করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, গালিগালাজ করবে না, মা বাবাকে লক্ষ্য করে গালিগালাজ করবে না, আপনাকে অনেক মহব্বত করবে। এইভাবে অনেক আবার বকাটে কিছু স্বামী আছে, এটি জানোয়ার চাইতে খারাপ, কথা সত্য কি না? স্ত্রীকে মনে করে ঘরের চাকর, কি মনে করে? ঘরের চাকর মনে করে। তোর বাবের বাড়ির থেকে কোনো সুদ আনি নাই, ঘুষ আনি নাই, যৌতুক আনি নাই, তোকে ফিসাবিল্লাহ নিয়ে আসছি, এখন আমার চাকরানি হইয়া থাকলে থাকবি, না হয়ে বাইরের বাড়ি চলে যাবি। গরিব দেখিয়া ধাক্কা দিয়া কথা কয়, অথচ আমার নবী বলেন, ও আম্মালিয়াতিমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধাক্কা দিয়া কথা বলবা না, এতিমদের সাথে চোখ রাঙ্গা কথা বলবা না, কারণ আমার নবী নিজেই এতিম ছিলেন। আপনার ঘরের স্ত্রী যদি গরিব হয় আর তাকে যদি আপনি সার্বিক লাইনে সহযোগিতা করেন, সার্বিক লাইনে হেল্প করেন, আপনার এই স্ত্রী আপনাকে ইন্তেকালের পরে সাক্ষী দিবে আমার স্বামী ভালো ছিল। ঘরের অনেক পুরুষের কাজ মহিলারা করে, যেমন গরু রাখা কি মহিলাদের কাজ? কথা বলেন জোরে। গরু রাখা কি মহিলাদের কাজ? পানের পরে কাজ করা কি মহিলাদের কাজ না পুরুষের কাজ? পুরুষের কাজ। বিলে দান টান ইত্যাদি যেমনি যা আছে এগুলা হইল পুরুষের কাজ। এবং বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাকে দুধ পান করা থেকে শুরু করিয়া যত দায় দায়িত্ব আছে সকল হইল পুরুষের কাজ। মহিলাদের দায়িত্ব হইল এতটুকু পেটে ধারণ করা, পেটে ধারণ করা মহিলাদের এতটুকু দায়িত্ব, বাকি সকল দায় দায়িত্ব হইল পুরুষের। সেই জায়গায় মহিলারা আমাদের পুরুষদেরকে অনেক সহযোগিতা করছে, অনেক হেল্প করছে। সেই জায়গা তাকে আমি ভালোবাসা না দেয়া কর্কট ভাষায় কথা বলি, মারাত্মক আকারে গালিগালাজ করি, তার মা বাবাকে তুল্য কথা বলি এবং তার মা বাবাকে গালিগালাজ করে কথা বলি, এমনটা করাই ঠিক না, বলাই উচিত না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি একটা কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের অর্থ বলে আমি শেষ করব। হুজুর চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো? কালকে আর মাইক দিয়ে ডাকা হবে না, হে ভাই আসো আসো, আজকে শেষ। জান্নাত জাহান্নাম আজকে আলোচনা শুনবেন, কালকে আর ডাকা হবে না। এজন্য হুজুরে অনেক দূরের মেহমান, অনেক দূর থেকে আসছে, অনেক পরিশ্রম করে আসছে, অনেক পরিশ্রম করে আসছে। আপনারা হুজুরের আলোচনা শেষ হওয়া পর্যন্ত, দোয়া পর্যন্ত সকলেই আপনারা গেড়ে দাঁড়িয়েছেন কেন ভাই? আইসা বসেন, আইসা বসেন, আইসা বসেন। গেড়ে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। ওই যখন জান্নাতের মধ্যে জান্নাতের লোকগুলি থাকবো, তখন কিছু লোক ঘেরে দাঁড়িয়ে থাকবো, এদের কাজই হলো এটা। মাহফিল শেষ পর্যায়ে সন্ধ্যার সময় বক্তা ভালো না বুঝলাম, ওয়াজ শোনে না, এখন কি বক্তা ভালো না?
মেহেরবানি করে চলে আসুন। কয় যে না, বোঝে নাই। আমি একটা আয়াত, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ভুল শুনেছি। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আয়াতে কারিমার অর্থ বলে শেষ করতেছি। হুজুর যেহেতু চলে আসছে, যেখানে সূর্যের আলো থাকে সেখানে চাঁদের আলো মলিন হয়ে যায়। হুজুর হইল সূর্য আর আমি হইলাম কোন রকম সেরাগালি, যেহেতু এলাকার মানুষ। এখন আমার আলোচনা শোনার মুড আপনাদের আর নাই, যেহেতু আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসের বাংলা তর্জমা বলে শেষ করতেছি। আমার আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর জোরে কোন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসসারাত আন আফহাম হামুর রিজালিম বাকা কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নুইনু সিসতে কোরআ আই কালামে হক শনাস রোনুমায়ে রব্বে নাজা মুজবানাস হর পে হর পাশ রাস্তে দরবার মানি মানি দরমানি দরমানি। কোরআন কিতাব জানো কি হে আদম সন্তান, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন, আল্লাহ পাওয়ার আয়না হইল পবিত্র কোরআন। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার। আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশকারী, মুশাফফাউন, এবং কোরআনের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ। ওমাহিল্লুম মুসাদ্দাকুন, এবং কোরআন তর্ক করবে, যিনি শিখবে এবং শিখাবে, তেলাওয়াত করবে, কোরআন তার পক্ষে তর্ক করবে এবং কোরআনের তর্ক আল্লাহ গ্রহণ করবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার জীবনের সামনে রাখবে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, প্রত্যেকটা হালতে কোরআন যে ব্যক্তি তার সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে, অর্থাৎ বাংলা শিক্ষা করার জন্য 10,000 টাকা দিবে মাসে, তাও 30 দিন পড়ানো হয় না, আর কোরআন শরীফ 30 দিন পড়ানো হয়, মাসে 500 টাকা, 350 টাকা। হিসাব কইরা দেখে মাদ্রাসায় 6 মাসের বেতন বাকি। যে ব্যক্তি কোরআনকে তার সর্বহালতে পিছে রাখবে, এই কোরআন তাকে সাকাতাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামে পৌঁছে দিবে। জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? জোরে বলেন। জান্নাতে যদি যাইতে চান, সব সময় কোরআনের পক্ষে আছেন কি নাই? সবাই আছেন। 54 বছর আমরা অনেক কিছু দেখেছি, এখন আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আইছে কি নাই? জোরে বলেন, আইছে কি নাই? একটা কথা বলে আমি শেষ করছি। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের কেটে দেওয়া খাল, এরশাদের নানান তাল, যেরকম কথা ঠিক কিনা? এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন হইল গোড়ার ডিম, মাঝখানে শেখ হাসিনা 17 বছরে দেশটা করছে শেষ। এখন বাংলার জনগণ বলছে আগামীর দেশ বাংলাদেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ হইল চরমনাইয়ের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।